আর্থিক অনিয়ম দূর না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বললেন অর্থমন্ত্রী। আরও 2 হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল। বাংলাদেশি জেলের মরদেহ ভারতে উদ্ধার, 19 দিন পর ফেরত। সর্বশেষ জানাবো, জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আর্থিক অনিয়ম দূর না হলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বললেন অর্থমন্ত্রী। আর্থিক খাতে অনিয়ম দূর করা না গেলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত। বুধবার 20 মে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, আর্থিক খাতে অব্যবস্থাপনার কারণে অতীতে দেশ থেকে টাকা পাচার হয়েছিল। একইভাবে পুঁজিবাজারে ভুয়া অডিটের কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে, ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো অর্থ সংকটে রয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক সফল প্রতিষ্ঠান এখন গুরুতর মূলধন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অনেকগুলো ব্যাংক গুরুতর মূলধন সংকটে ভুগছে। এগুলো এনপিএল থেকে শুরু করে মানি লন্ডারিং থেকে শুরু করে মিস রিপ্রেজেন্টেশনের মাধ্যমে টাকা বের করে নেয়া এবং বোর্ডের সদস্যরা ম্যানেজমেন্টের সহযোগিতায় টাকা বের করে নিয়ে গেছে। আরও 2 হত্যা মামলায় খায়রুল হকের জামিন বহাল। যাত্রাবাড়ী ও আদাবর থানায় পৃথক 2টি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের করা জামিন স্থগিতের আবেদন শুনানি শেষে বুধবার 20 মে চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক নো অর্ডার দেন। এর ফলে ওই 2 মামলায় হাইকোর্টে দেয়া জামিন কার্যকর থাকল। আইনজীবীরা জানিয়েছেন, এই 2 মামলা সহ মোট 60টি মামলায় খায়রুল হকের জামিন বহাল রয়েছে। তবে অন্য একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান থাকায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না। এর আগে যাত্রাবাড়ী ও আদাবর থানায় পৃথক 2টি হত্যা মামলায় 12 মে হাইকোর্ট খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথকভাবে আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে ওঠে। শুনানিতে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন এবং আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি জেলের মরদেহ ভারতে উদ্ধার, 19 দিন পর ফেরত। ভারতে উদ্ধার হওয়া এক বাংলাদেশি জেলের মরদেহ 19 দিন পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। বুধবার 20 মে দুপুরে ভারতীয় হিলি অভিবাসন পুলিশ বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন, তবে সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় সীমান্তে উপস্থিত স্বজনদের কান্না ও আহাজারিতে একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মৃত ইসমাইল হোসেন বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে। জামালপুরে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার। জামালপুরের বকশীগঞ্জে 30 পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তারা আরও 2 সহযোগীকে গ্রেফতার করে। বুধবার 20 মে দুপুরে কামালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কামালপুর ইউনিয়নের আতর আলীর ছেলে মাসুম মিয়া, তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। অন্যান্যরা হলেন একই ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে নূর আলম ও AKM সরওয়ার হোসেনের ছেলে তানজিদ জাহান বাবু। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কামালপুর ইউনিয়নের একটি বিশেষ অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ মিয়া ও তার 2 সহযোগী নূর আলম এবং তানজিদ জাহান বাবুকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 30 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।